খুব খুবই হ্যাপি। আমরা চাইছি আরও যেন মানুষ আসুক, এই রকম একটা প্ল্যাটফর্ম যেন আমাদের কাছে আরও বারবার আসুক, আমরা যেন বারবার এই জিনিসগুলো তুলে ধরতে পারি। করছি প্লাস হচ্ছে সংসার মানে মানে আমাকে কিন্তু সব কিছুই করতে হয়। এমন নয় যে হচ্ছে বিজনেস করছি শাড়ি করছি বলে আমি রান্না করতে জানি। আমি প্রত্যেকটা জিনিসই সামলে তারপর আমার যে ব্র্যান্ড শ্রী কালেকশন, শ্রী বাই দেবযানী ধর, সেটাকে কিন্তু আমি সেট আপ করছি। আর তারপরে বলতে চাই ব্যবসা শুরু করার কিন্তু কোনো বয়স বা আমাদের এতটা পুঁজি থাকতেই হবে বা আমরা একটা বিজনেস ফ্যামিলি থেকে আসলে তবেই ব্যবসা শুরু করতে পারবো এইসব ভাববেন না। আর তৃতীয় কথা বলতে চাই না কিছু শুনবেন না, কারো শুনবেন না কোনো মনের থেকে ভাববেন এটা করতেই হবে, আমরা করছি খেটে খাওয়ার জন্য আমরা চলে এসেছি, খেটে খেতে হবে। ভালো আমার এক্সপিরিয়েন্স হয়েছে, মানে 99% নিউ, একদম নিউ ফেস, নিউ ক্লায়েন্ট। 99% I confirm here they have taken my contact number, they liked our designs and all, so all over my experience is too good. কলেজ তারপরে এটা আমার শুরু করা, নম্রতা মিট শুরু করা। তো সেই ট্রানজিশনটা সহজ ছিল না, বিকজ আই বিলং টু আ ফ্যামিলি অফ ডক্টরস। তাদের জন্য এই পুরো বিজনেসটা ফার্স্ট জেনারেশনে শুরু করবো, পারবো কি পারবো না, প্রচুর ইমোশনাল কনফ্লিক্ট নিয়ে গিয়েছি। বাট আমার প্যাশন আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমার হার্ডওয়ার্কের কোনো অল্টারনেটিভ নেই, আমি বিশ্বাস করি। যদি হার্ডওয়ার্ক করতে থাকে, ইন্টারেস্ট থাকে, প্যাশন থাকে, নিশ্চয়ই কোনো না কোথাও গিয়ে পৌঁছাবে। খুব ভালো রেসপন্স পেয়েছি, সবাই এসছে, সবাই বাংলা যে অ্যাপ্রিসিয়েট করছে, বাঙালি যে অ্যাপ্রিসিয়েট করছে এই জিনিসগুলো, এই যে হস্তশিল্প, তার সাথে এই যে স্বনির্ভর গোষ্ঠী মহিলার জন্য আমরা যে কাজ করছি সেইটারও যে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, এটা নিয়ে আমরা খুবই হ্যাপি। আমরা চাইছি আরও যেন মানুষ আসুক, এই রকম একটা প্ল্যাটফর্ম যেন আমাদের কাছে আরও বারবার আসুক, আমরা যেন বারবার এই জিনিসগুলো তুলে ধরতে পারি। এবং সবাই এই জিনিস বাঙালি ব্যবসা করতে পারে না, সেই ভুলটা যেন ভাঙা হোক, বাঙালির প্লেটে বাঙালির ইয়েতে যেন বাঙালিরই জিনিস আবার ফিরে আসুক, বাংলার জিনিসই ফিরে শুরু করুন। একটু ভরসা নিন, একটু নিজের উপর ভরসা রাখুন, নিজের ক্ষমতা, নিজের কর্মক্ষেত্র, নিজের সংসার তো চালাচ্ছেন, কিন্তু বাইরেটাও পা দিন, নিজেকে স্বনির্ভর করার চেষ্টা করুন। কারণ স্বনির্ভর না হলে কিন্তু নিজের কাছেই নিজে ইয়ে করতে পারবেন না, পরে গিয়ে মনে হবে যে কী করলাম আমি, আমাকে তো কেউই ইয়ে করছে না। তো নিজের একটা সেলফ ডিগনিটি, একটা নিজের একটা স্বনির্ভরতা, নিজের পায়ে দাঁড়ানো, আপনি কারোর কাছে কিছু চাইতে হচ্ছে না, ইয়ে করতে হচ্ছে না, নিজের আর্টটাও তুলে ধরতে পারছেন। তো সেটার জন্য আমি বলবো এগিয়ে আসুন, নিজেকে স্বনির্ভর করুন। আমার নাম শালিনী শিকদার, আমি অ্যাকোয়া ডক্টর সলিউশনস রান বাই ডক্টর দেবদানু বর্মনে একজন এমপ্লয়ি অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ অ্যান্ড পাবলিক রিলেশনশিপ ম্যানেজার। প্রথমে বলতে চাই ভয় পাবেন না, আর তারপরে বলতে চাই ব্যবসা শুরু করার কিন্তু কোনো বয়স বা আমাদের এতটা পুঁজি থাকতেই হবে বা আমরা একটা বিজনেস ফ্যামিলি থেকে আসলে তবেই ব্যবসা শুরু করতে পারবো এইসব ভাববেন না। আর তৃতীয় কথা বলতে চাই না কিছু শুনবেন না, কারো শুনবেন না কোনো মনের থেকে ভাববেন এটা করতেই হবে, আমরা করছি খেটে খাওয়ার জন্য আমরা চলে এসেছি, খেটে খেতে হবে। হ্যাঁ, মানে অ্যাট দ্য লিস্ট সবচেয়ে যেটা আর কি মানে সহজ প্রতিকূলতা সেটা হলো লোকে কি বলবে, মেয়ে ছেলে ব্যবসা করার কি দরকার, মেয়ে ছেলেরও তো টাকার খাই হওয়া উচিত না। আর তারপরে তো মানে বিভিন্ন প্রতিকূলতা ছেলেদের যেগুলো ফেস করতে হয় আমাদের সেগুলোও করতে হয়, প্লাস তারপরে আরও বেশি করতে হয়। তারপর আবার একটা সমাজের নিন্দার ব্যাপারও আছে যে বাবা মেয়ে ছেলে ব্যবসা করছে। বেচাও হয়েছে এবং অনেক লোকের সাথে পরিচিতি হয়েছে, এবং বাঙালি যে ব্যবসা করতে পারে এটাও একটা খুব ভালো লাগে, মনের জোরটা ফিরে পেয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তনিমা, আমার মার নাম ইন্দ্রাণী সমাদার, বিজনেসটা মার কিউ। পেয়েছি
স্পেশালি ফর মানে আমি প্রথমবার নয়, এটা আমি সেকেন্ড টাইম করছি। মানে প্রথমবারেও যেরকমভাবে সাড়া পেয়েছি, এবারে আরও বেশি। মানে আমি তো খুব হ্যাপি, আশা করবো ইন ফিউচারও যখন আসবো তখন সেম সাড়াটাই পাবো। আমি তো বলবো প্রত্যেকের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত, প্রত্যেকের বিজনেসে আসা উচিত। আমি আমার যে টিমে রয়েছে তাদেরকেও সবাইকে বলি সেলফ ডিপেন্ডেন্ট হও। এটা কিন্তু সবচেয়ে বেস্ট এক্সাম্পল প্রত্যেকটা মেয়ের জন্য। আমাদের প্রত্যেকের হচ্ছে সেলফ এক্সাম্পল হওয়া উচিত। আমি যখন আমার বিটেক কমপ্লিট হয়ে গেছে, বিটেক কমপ্লিট করার পর মানে পড়াশোনা একটা কমপ্লিটলি আলাদা লাইফ, সেখান থেকে বিজনেস যখন শুরু করেছি, মানে আমি বিজনেস করছি প্লাস হচ্ছে সংসার, মানে আমাকে কিন্তু সব কিছুই করতে হয়। এমন নয় যে হচ্ছে বিজনেস করছি, শাড়ি করছি বলে আমি রান্না করতে জানি। আমি প্রত্যেকটা জিনিসই সামলে তারপর আমার যে ব্র্যান্ড শ্রী কালেকশন, শ্রী বাই দেবযানী ধর, সেটাকে কিন্তু আমি সেট আপ করছি। এসে যে হচ্ছে গিয়ে যে সেলফ রেসপেক্ট অ্যান্ড যে সেলফ মোটিভেশন বলুন বা সব কিছু সেলফ ওরিয়েন্টেড যেটা হয়, নিজেকে একটা জায়গায় দেখা, ঠিক আছে? তো সেটা কিন্তু নিজেকে নিজের মতো করে চালনা করা, ওকে? তো সেই হিসেব করে আমার মনে হয় বিজনেসটা ওয়ান অফ দ্য বেস্টেস্ট মানে সলিউশন। আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভাটাকে বের করে সবার সামনে নিয়ে আসাটা কিন্তু মানে সবাইকে নিজেকে ভাবতে হবে যে আমার মধ্যে কি বেস্ট। তো আমি ভালো শাড়ি পরতে জানি, তো মেয়েরা শুধু চুল বাঁধতেও জানে আর ভালো শাড়ি পরতেও জানে। তো সেই হিসেব করেই আমার স্পেশালি বিজনেসটা চালু করা। আপনার নাম? আমি সবার জন্যই সেম বলবো। আপনার নাম? আমার নাম দেবযানী সরকার। আমার তো খুব ভালো লেগেছে, মানে একটা সুন্দর একটা পরিবেশ, সবাই মিলে নিজের কাজটা ডিসপ্লে করতে পারছি আমরা। এত লোকেদের সাথে নেটওয়ার্কিং হচ্ছে, প্রচুর লোক যারা জানতো না নম্রতা মিমসের ব্যাপারে তারা আজকে জানছে। সো আমার খুব ভালো রেসপন্স হয়েছে, স্যার ভেরি হ্যাপি। আপনার এই জিনিসপত্রগুলো আপনি নিজে হাতেই বানান? একদম আমাদের নিজেদের তৈরি, আমার নিজের ডিজাইন। তো আমরা অনেক কারিগরদের সাথেই কাজ করি। তো এইটুকু বলতে পারি, এখানে এলে আপনি এই জিনিসটা আমি চেষ্টা করি কোয়ালিটি আর প্রাইস দুটোটাকে একটা ব্যালেন্সভাবে নিয়ে। একটা কথা আছে যে বাঙালি মেয়েরা ব্যবসা করতে একেবারেই অনিচ্ছুক। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি মেয়েরা ব্যবসা করছে। তো আপনার ব্যবসা করতে কোনো প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে এরকম? হ্যাঁ, প্রচুর। মানে আমি তো মাইক্রোবায়োলজিস্ট, আমি ডক্টরসদের পড়াতাম ফর 8 years ইন কলেজ। তারপরে এটা আমার শুরু করা, নম্রতা মিম শুরু করা। তো সেই ট্রানজিশনটা সহজ ছিল না, বিকজ আই বিলং টু আ ফ্যামিলি অফ ডক্টরস। তাদের জন্য এই পুরো বিজনেসটা ফার্স্ট জেনারেশনে শুরু করতে পারবো কি পারবো না, প্রচুর ইমোশনাল কনফ্লিক্ট নিয়ে গিয়েছি। বাট আমার প্যাশন আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমার হার্ডওয়ার্কের কোনো অল্টারনেটিভ নেই, আমি বিশ্বাস করি। যদি হার্ডওয়ার্ক করতে থাকি, ইন্টারেস্ট থাকে, প্যাশন থাকে, নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে পৌঁছবে। আগামী প্রজন্মে যারা যে সমস্ত মেয়েরা ব্যবসায় আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের বলতে হবে উইল পাওয়ারটা স্ট্রং রেখো, পজিটিভ থিঙ্ক করবে। প্রচুর লোকরা তোমাকে ডিমোটিভেট করবে, ডিসকারেজ করবে। সিচুয়েশনস হয়তো খুব কনভিনিয়েন্ট হবে না, মনে হবে পারবো না, ছেড়ে দিই, সেই করলে হবে না। মনে জোর নিয়ে এগিয়ে যেতে হবে। তারপরে ঠাকুর সাথে আছে, তোমার হার্ডওয়ার্ক তোমার সাথে আছে, নিশ্চয়ই তুমি ওখানে পৌঁছবে যেখানে তুমি চাও। আপনার নাম? নম্রতা মিত্র, ভীষণ ভালো রেসপন্স, মানে স্পেশালি অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড। স্টার্টিং ফ্রম দ্য হোল মেলা যেটা বলতে পারি, যেখান থেকে কালচারাল প্রোগ্রামটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এক একদিন এক একজনের পারফরমেন্স ছিল, প্লাস দ্য ক্রাউড, আই ফেল্ট লাইক অস্টার অ্যাকচুয়ালি। খুব ভালো আমার এক্সপিরিয়েন্স হয়েছে, মানে 99% নিউ, একদম নিউ ফেস, নিউ ক্লায়েন্ট। 99% I come here, they have taken my contact number, they like our designs and all. So all over my experience is too good. আপনার ব্যবসা তো নিজের, আপনি নিজে হাতেই করেন, একদম নিজের কাজ আমার। তো সেদিক দিয়ে বলতে গেলে আপনার প্রথম যখন ব্যবসায় আসেন কোনো প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাকে আসতে হয়েছে নাকি? অবশ্যই, মানে
থাকেই থাকে। তো সেই অবস্টাকেলগুলো অ্যাকচুয়ালি আমার মেন মোটো ইজ টু প্রমোট দ্য অরিজিনাল আর্ট। আমাদের ভারতবর্ষের যে আর্টগুলো আছে সেই আর্টগুলো যেগুলো স্পেশালি যে আর্টগুলো কোথাও না কোথাও শেষ হয়ে যাচ্ছে, যেখানে হাতের কাজ এখন এত ফ্যান্সি অ্যান্ড মেশিন ওয়ার্ক বেরিয়ে গেছে যে মানুষ হাতের কাজগুলো কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। আর তাদের জেনারেশন টু জেনারেশন কিন্তু সেই হাতে হস্তশিল্প, যেটা আমাদের রিচ কালচার যেটার মধ্যে পড়ে, সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। তো সেইটাকে আমি চেষ্টা করি ভিজিট করে তাদের ওখানের হাতের যে শিল্পটা শাড়ির মাধ্যমে পুরো লাইভে সবাইকে দেখানো। তো এই হচ্ছে আমার মেন জার্নি, এবং সেটা আমি বিং গর্জাসে লাইভ করি, বং মিডিয়া সলিউশন। বাঙালি মেয়েরা সাধারণত ব্যবসায় আসতে চায় না, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে যদি তোমার মধ্যে প্যাশন থাকে, ইফ ইউ হ্যাভ প্যাশন টু ডু সামথিং, যদি মাথায় কোনো থট থাকে যে হ্যাঁ আমি কিছু করব, আমি কিছু নিজস্ব কিছু মানে করতে চাই, কিছু জিনিস আমি সামনে কিছু আনতে চাই, সবার সামনে কিছু উদ্দেশ্য করে, তো প্লিজ কাম ফরওয়ার্ড। ইউ আর গেটিং এ গ্রেট প্ল্যাটফর্ম। ফার্স্ট অফ অল বিং গর্জাসে যেরকম আমরা লাইভ করি অ্যান্ড বং মিডিয়া সলিউশন, এদের সাথে আমাদের কোলাবোরেশনে আমাদের মেলাটা করি সব জায়গায়, এবং এখানে যে আপনি এক্সপোজারগুলো পাবেন, তো এগুলো একটা বিশাল বড় একটা পাওনা। মানে এগুলো আপনার কাছে অ্যাড অন ফেসিলিটিস পাচ্ছেন, এগুলো আপনার প্যাশনটা কীভাবে সবার সামনে পৌঁছে দিতে পারবেন, আপনার যে থট। আপনার নাম? পাপিয়া দাস সিনহা।